নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ভূত চতুর্দশী, ছোটি দিওয়ালি। আজকে সকাল ব্রেকফাস্ট রেডি করব। নিয়ে নিলাম একটু ময়দা, আটা দিয়ে লুচি করি। আজকে মেয়ের একটা ছুটির দিন, ওর একটু ছুটিতে ও একটু ময়দাটা বেশি পছন্দ করে। আর ওর ভেতরে একটু সাদা তেল দিয়ে আর একটু টক দই দিলে লুচিগুলো বেশ ভালো নরম হয়, ভালো হয় লুচিগুলো। একটু টক দই দিয়ে দিয়েছিলাম। সকালবেলা একটু ব্রেকফাস্টটা পছন্দ মতো হলে আর মেয়ের মুখে একটু হাসি দেখতে পাওয়া যায়। আর মা তো একটু হাসলে মেয়ে একটু ভালোই লাগে। আর করে নিয়েছিলাম সুজি। বললো আমি ঝাল সুজি খাবো। আমি বললাম ঝাল সুজি তো পেট ভরবে না, একটুখানি লুচি করে দিচ্ছি, একটু মিষ্টি সুজি করে দিই। এখানে যতটা সুজি ততটাই ঘি দিয়ে সুজিটাকে ভালো করে নেড়ে নিয়েছিলাম, ভাজা ভাজা মতো করেছিলাম। আর এদিকে সুজির জন্য দুধটা জাল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনিটা এর ভেতর দিয়ে দিয়েছিলাম। আর সুজিটা ভাজা হলে এর ভেতরে সুজিটা ঢেলে দেব। এই প্রসেসে সুজিটা করলে সুজিটা খেতে দেখেছি একটু অন্যরকম টেস্ট হয়। আর না হলে আগে যেমন আমার মাকে দেখেছি সুজিটা ভাজা হয়ে গেলে ওর ভেতরেই দুধটা ঢেলে দিত, কিন্তু আমি এটা এখানে আমার এক বান্ধবীর কাছে শিখেছি। এই প্রসেসে সুজিটা করে সুজিটা কিন্তু খুব ভালোও হয়েছিল। সকালের ব্রেকফাস্ট আজকে একটুখানি এই কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুজি। আর এদিকে লুচিটা ভেজে নেব। রবিবারের সকালে আপনারা কে কী ব্রেকফাস্ট বানালেন জানাবেন কমেন্টসে অবশ্যই। সংসারের কাজের ফাঁকে একটু গল্প তো আপনাদের সঙ্গে করলে ভালো লাগে। সারাদিনের এই লাইফ, যারা হাউস ওয়াইফ তাদের তো সবসময় ঘরের কাজই করতে হয়, তার সঙ্গে যদি সবার সঙ্গে একটু গল্প করা যায় তাহলে দিনটা ভালো লাগে। এই মেয়ের ব্রেকফাস্টটা রেডি করে দিলাম, সুজি আর লুচি। তারপরে দুপুরে যে আজকের মাছ আর ডিম করে নিয়ে এই সন্ধ্যাবেলা একটু পুজো করলাম, করে একটু বেরোনোর প্রোগ্রাম আছে আজকে সন্ধ্যাবেলা। কাল তো দিওয়ালি বলে আর বেরোনো যাবে না। তারপরে ওর বাবা এলো, একটুখানি আমরা বেরিয়েছিলাম। এখানে এক আঙ্কেল জি আন্টি জি থাকেন, ওনারা খুব ভালোবাসেন আমাদের, খুব শ্রদ্ধেয় আমার। তাদেরকে নিয়ে গিয়েছিলাম আজ সঙ্গে করে। এই যে আন্টি জি মায়ের মতো, আর ওনার নাতনি। আজকে দিনটা ছুটির মেজাজে ভালোই কাটলো। কাল দিওয়ালি। যদি আপনাদের আমার নারী তুমি দশভূজা ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। হ্যাপি দিওয়ালি সবাইকে। ধন্যবাদ।